প্রথম দিন যে কাজটা করবে সারা বছর নাকি ঠিক সেই কাজটাই করতে থাকবে। আগে ছোটবেলায় এই কথাটা খুব বেশি শুনতাম। এই কথাটা কি সত্যি কিনা? আসসালামু আলাইকুম। আজকে বছরের প্রথম দিনের একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। সারাদিন আমি কি করলাম সেটাই দেখাবো আজকের ব্লগে। আজকে সকালে ছাদে চলে আসলাম। দেখেন চারপাশে কি কুয়াশা, খুব ঠান্ডা পড়ছিল। ছাদে আসারও একটা কারণ আছে। বাবা গেছে কত? এতক্ষণে নিশ্চয় বুঝে গিয়েছেন ছাদে যাওয়ার কারণটা কি ছিল। আরহাম বাবুর প্রতিদিন তার বাবা সকালে বের হওয়ার সময় কান্নাকাটি করে তাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। তাই তার বাবা আমাদেরকে ছাদে দিয়ে তার বাবা চুপটি করে বের হয়ে চলে গিয়েছে। তারপর ছাদ থেকে এসে আর আলু দিয়ে ডিম দিয়ে রান্না করেছিলাম, সেটা দিয়ে সকালের নাস্তা শেষ করলাম। শেষ করে ভাবতে থাকলাম কি রান্না করা যায়। আজকে যেহেতু একটা স্পেশাল দিন, স্পেশাল কোনো একটা কিছু রান্না করি। ভাবতে ভাবতে দেখলাম ফ্রিজে একটা বড় তেলাপিয়া মাছ পড়ে আছে। ভাবলাম তেলাপিয়া মাছটা ফ্রাই করি। যেভাবে সেই কাজ, মাছটাকে ভালো করে কেটে নিয়ে একটা মশলা তৈরি করছিলাম। হলুদ, মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুন, সয়া সস আর তেল দিয়ে একটা মশলা তৈরি করে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। মিনিট পরে মাছটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম। মশলাটা দিয়ে খুব ভালো করেই মেখে নিয়েছিলাম যাতে চারপাশে মশলাগুলো লাগে মাছের। এরপরে আবার আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে একটা কড়াই বসিয়ে তেল গরম করে মাছটা ভেজে নিচ্ছিলাম। আমার পেজটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পেজটা যেহেতু নতুন, আপনারা সাপোর্ট করবেন একটু। মাছটা যেহেতু অনেক বড় ছিল তাই অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম। দেখেন মাছটা এত বড় ছিল যে আমি উল্টাতেই পারছিলাম না। পরে দুইটা ধৈর্য দিয়ে আস্তে আস্তে করে উল্টিয়েছিলাম। অনেকক্ষণ ভেজে নেওয়ার পরে ফাইনালি মাছটা হয়ে গিয়েছে। মাছটা ভাজি করে রেখে তারপর আমি রেডি হতে চলে গিয়েছিলাম, যেহেতু দুপুরে দাওয়াত ছিল, দাওয়াতে যাওয়ার জন্য। এই তো এদিক দিয়ে আরহাম বাবু আর আরহাম বাবুর আব্বু রেডি হয়ে বের হয়ে যাচ্ছে। আবার আরহাম আমাকে টাটা দিচ্ছিল যে ও চলে যাচ্ছে আমার আগে। এখানে দাওয়াত ছিল, সেখানে আপুটা অনেক আয়োজন করেছিল। এই যে দেখেন পোলাও, গরু মাংস, মুরগির মাংস, ভর্তা, অনেক কষ্ট করেছিল। আর আপুর রান্নাগুলো আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। গরু মাংসটা খুব বেশি মজা ছিল। ওটার বাসায় আমরা ছাড়াও আরও অনেকের দাওয়াত ছিল। যেহেতু আমি ফেস দেখাই না তাই কেউ ফেস দেখালাম না। আপুটা আসলে অনেক আয়োজন করেছিল, রান্নাটাও খুব মজা ছিল। আপুর বাসা থেকে এসে কিছুক্ষণ জানলা পাশে দাঁড়ালাম। দেখেন প্রকৃতিটা কি সুন্দর, সূর্যটাও খুব সুন্দর লাগছিল। আমার হাজবেন্ড বলছিল তার নাকি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছিল, তো বাসায় দুধও ছিল আর রাধুনি মিক্সটাও ছিল পায়েসের। ভাবলাম পায়েসই বানিয়ে দিই, তাই দুধটা জাল দিয়ে ভালো করে পায়েসটা বানিয়ে দিয়েছিলাম। আর কাজু বাদাম দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছিলাম। একটু পায়েস আমি খেয়ে দেখছিলাম কেমন লাগছে। খুব মজা হয়েছিল পায়েসটা। পিকনিকটা ছিল 31st নাইট রাতে, যেটা সবগুলো ক্লিপস আমি নিতে পারিনি, অল্প একটু নিয়েছিলাম। আমার ভাসুররা এই পার্টিটা অ্যারেঞ্জমেন্ট করেছিল। ওই দিন বিকালে আবার আমার শাশুড়ি রসের সিন্নি রান্না করেছিল, ওইটা একটু খেয়ে দেখছিলাম। ভাবলাম 31st নাইট রাতে আমি কি করেছি ওই ক্লিপসগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। একটা আইটেম ছিল চিকেন বারবিকিউ, পরোটা, সালাড, ডাল। খুব মজা ছিল প্রত্যেকটা খাবার। আসলে সবাই মিলে কাজ করে খাওয়ার মজাটাই আলাদা। আমার নিচে খুব শীত করছিল তাই আমি বাসায় চলে এসেছি। বাসায় এসে খাচ্ছিলাম, আমার সাথে আমার হাজবেন্ড একটু খাচ্ছিল। এই তো দেখলেন আমার দিনটা কেমন কেটেছে। আপনাদের সবার কেমন কেটেছে ওই দিনটা আমাকে জানাবেন। আল্লাহ হাফিজ।